বাংলা ভাষায় আদিকাল থেকে আঞ্চলিকতার ব্যবহার হয়ে আসছে। এই যেমন নোয়াখালীর ভাষা, শুনতে অদ্ভুত মনে হলেও নোয়াখালীর মানুষের কাছে অমৃত। সম্প্রতি নাটক, গান, সাহিত্যেও উপস্থিতি বাড়ছে এই ভাষার। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক হোক আর প্রমিত, সবই বাংলা ভাষা। ফাহিম হাসানের তোলা ছবিতে তানিম রহমানের রিপোর্ট। কথিত সভ্য সমাজে এই ভাষা হয়তো বেমানান, কিন্তু যে মানুষটি জন্মের পরে বেড়ে উঠেছে এই ভাষায়, তার কাছে মাতৃভাষাই বই কি। 6 মাস দাদাও বন্ধ হয়েছে, শুদ্ধ চলতে আছে। সে 11 স্বরবর্ণ আর 39 ব্যঞ্জন বর্ণিত। এই বর্ণের মালা গেঁথেই অঞ্চল ভেদে পাল্টায় ভাষার গড়ন ও ধরন। কিন্তু আধুনিকতা যাতাকলে সেই আঞ্চলিক ভাষা কখনো হয়ে ওঠে উপহাসের উপাদান। ভাষা যখন ভাব প্রকাশের মাধ্যম, তখন তৃপ্তির বুলি নাকি প্রমিত অভিধানের কথন, এই বিতর্ক কতটা যৌক্তিক। যখন শুদ্ধ ভাষায় কথা বলতে যাই, তখন যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে মনে হয় যেন কেমন কৃত্রিমতার ছোঁয়া লেগে আছে। প্রমিত ভাষা ওইটাকে বলে 5 টাকা, নোয়াখালীর ভাষা বলে হচ্ছে হাঁসটিয়া। আমার মা বলে, আমার সেদিনকে আমার একটা নাটক দেখে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে বাজি তুই একদিন ছাড়ি দে। বললাম কেন, আমার কি হয়েছে? তুই কলা বেস আছে কে কাঁধে করিল, আর কি যে খারাপ লাগে বাজি। কৌতুক অভিনেতা জামিল অবশ্য নিজের পেশাকে জিয়ে রেখেছেন নিজের মায়ের ভাষায়। আমি যে কোনো একটা কমেডির প্রোগ্রামে গেছিলাম, ওখানে দেখলাম, আমি ওদেরকে বললাম যে ভাই তোমার দরকার নেই তো এটা, তুমি রটাই বলো না, ওইটাতেই মজা। তবে হ্যাঁ, তাতে করে যেন পারিপার্শ্বিক অবস্থাগুলো যেন নষ্ট না হয়। নাটক, গান, সাহিত্য, নোয়াখালীর ভাষার ব্যবহার আছে বেশ, কিন্তু সেই ব্যবহারের ধরন ও সামগ্রিক উপস্থাপন নিয়ে প্রশ্ন ওঠে প্রায়শই। নোয়াখালীর লোকও প্রায়শ আমাকে বলে কি আপনারা থাকতে নোয়াখালীর ভাষার এই অবস্থা কেন। প্রত্যেকটা অঞ্চলের ভাষাকে আসলে লিপিবদ্ধ করা প্রয়োজন আছে। গবেষকদের মতে, প্রমিত বাংলার পাশাপাশি আঞ্চলিক ভাষার মর্যাদাও যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে নজর দেওয়া জরুরি। এক স্থান থেকে যখন মানুষ আরেক স্থানে যায়, তখন এর মধ্যেই শুধু যে স্থানগত দূরত্বই হয়ে যায় তা নয়, সংস্কৃতিগত কিছু দূরত্ব সৃষ্টি হয়। ফরাসি দেশেও প্রচুর আঞ্চলিক ভাষা ব্যবহার আছে, সেইগুলো তো সাহিত্য থেকে তারা বাদ দিচ্ছে না, আমরা কেন বাদ দেব? অনেক শহীদের প্রাণের বিনিময়ে শৃঙ্খল মুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা বাংলা। ভাষার জন্য রক্ত দেওয়ার সেই উপাখ্যানের স্বীকৃতি তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই ভালো থাকুক সব মায়ের বাংলা ভাষা। তানিম রহমান, চ্যানেল 24, ঢাকা।